হায়নারা প্রায় ভুল শিকারই বেছে নেয়, যা তাদেরকে বেদনাদায়ক পরিস্থিতিতে ফেলে। আপনি কি কখনো একটি হায়নাকে সাপের সাথে লড়াই করতে দেখেছেন? সাপের সাথে লড়াই করতে না দেখলেও আপনি হয়তো শুনেছেন সিংহের সাথে এদের শত্রুতা রয়েছে। আজকের ভিডিওতে আপনি এমন কিছু ঘটনা দেখতে চলেছেন যেখানে হায়নারা ভুল প্রাণীদের সাথে বিশৃঙ্খলা করেছে। একই ধরনের ভিডিও পেতে সম্মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়ারথগ একটি মাঝারি আকারের শিকার। এদেরকে অনেক শিকারীরাই পছন্দ করে, কারণ এটিকে পরাজিত করা খুব কঠিন নয়। চিতাবাঘ, সিংহ এবং হায়নারা ওয়ারথগের প্রধান শত্রু। এই ভিডিওতে একটি মা ওয়ারথগ ও তার বাচ্চা হাঁটছে। তখন একটি হায়না তাদেরকে অনুসরণ করছিল। মা ওয়ারথগ প্রায় হায়নার দিকে তাকিয়ে থেমে যেত এবং সে আশা করেছিল হায়নাটি চলে যাবে, কিন্তু হায়নাটি এদেরকে অনুসরণ করতে থাকে। অবশেষে মা ওয়ারথগ রকেটের মতো ছুটে গিয়ে হায়নাকে আক্রমণ করেছিল এবং হায়নাটি শেষ পর্যন্ত পালিয়ে যায়। অন্য একটি ভিডিওতে একটি ওয়ারথগ রাস্তায় বেশ কয়েকটি হায়নাদের সাথে পথ অতিক্রম করছিল। ওয়ারথগটি খুব চিন্তিত ছিল। ওয়ারথগ খুব আত্মবিশ্বাসী হয়ে হায়নাদের দিকে হাঁটছিল এবং দেখছিল তার কোথায় দৌড়ে পালানো উচিত। মজার ব্যাপার হলো, ওয়ারথগ যখন পালিয়ে যায় তখন হায়নারাও ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। পাইথন। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি হায়না একটি বড় অজগরের দ্বারা আটকে পড়েছে। নড়াচড়া না করায় হায়নাটিকে মৃত বলে মনে হচ্ছিল। দেখে মনে হয়েছিল যে হায়না খুব নিরীহ এবং ভুল শত্রুকে আক্রমণ করেছিল, কারণ এই ধরনের ঘটনা খুব বিরল। সফলভাবে হায়নাকে পরাজিত করার পর সাপটি ধীরে ধীরে হায়নাটিকে গিলে ফেলতে শুরু করে। তবে যাই হোক, পরের বার থেকে খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে হায়নারা আরও বুদ্ধিমান হবে। হয়তো তারা বাচ্চা অজগরের থেকেও দূরে থাকবে। সিংহ। এই ভিডিওতে হায়না নিজেকে চ্যাম্পিয়ন ভাবছিল এবং একটি সিংহকে চ্যালেঞ্জ করতে দৌড়াচ্ছিল। পুরো সিংহটি ক্লান্ত ছিল, তাই সে হায়নাকে পাত্তা দিচ্ছিল না। এটা দেখে একটি সিংহী রেগে গেল এবং হায়নাকে তাড়া করার চেষ্টা করল, কিন্তু সৌভাগ্যবশত হায়না পালিয়ে যেতে সক্ষম হয়। আর একটি পুরো সিংহ পুরো ঘটনাটি দেখে এবং বিরক্ত হয়ে হায়নার পেছনে দৌড়াতে শুরু করে। অবশ্য হায়নাটি খুব আতঙ্কিত ছিল। এক পর্যায়ে সিংহ তার হাত দিয়ে হায়নার পায়ে স্পর্শ করতে সক্ষম হয়। এর ফলে হায়না কিছুটা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। অবশেষে এই হায়নাটি সিংহদের রাতের খাবারে পরিণত হয়েছিল। বন্য কুকুর। অন্যান্য দিনগুলোর মতো বন্য কুকুরগুলি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। একটি হায়না বন্য কুকুরদের এলাকায় ঢুকে পড়ে। হায়নাটি কুকুরদের এলাকায় পানি খেতে এসেছে। হায়নার আগমন এদের মোটেও পছন্দ হয়নি। বন্য কুকুরগুলো রাগান্বিত হয়ে হায়নার দিকে এগিয়ে যায়। তারা হায়নাকে ধাওয়া করে এবং চারদিক থেকে কামড়ানোর চেষ্টা করে। হায়না পানির কিনারায় দাঁড়িয়ে বন্য কুকুরদের বিরুদ্ধে লড়াই করে। কুকুরগুলো পানিতে না নামে পাহাড়ে জড়ো হয়েছিল, যাতে হায়নাটি যখন পানি থেকে উঠে আসবে তখন এরা চারদিক থেকে আক্রমণ করতে পারে। এই প্রাণীরা পরের দিন পর্যন্ত একে অপরের জন্য অপেক্ষা করেছিল। চিতাবাঘ। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হায়না তার দুপুরের খাবার খাচ্ছিল। হঠাৎ একটি চিতাবাঘ এসে তার খাবার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। চিতাবাঘ খাবার চুরি করার জন্য অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কারণ হায়না তার শক্তিশালী কামড়ে খাবার রাখতে সক্ষম হয়েছিল। চিতাবাঘটি তখনও হাল ছাড়েনি, কারণ এটি ক্ষুধার্ত ছিল। হঠাৎ হায়না তার পছন্দের অংশটি নিয়ে একটু সরে যায়। এই সুযোগে চিতাবাঘ শিকারকে গাছের কাছে নিয়ে আসে। হায়না বুঝতে পেরেছিল চিতাবাঘটি গাছে উঠতে চলেছে। দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেছে এবং অবশেষে চিতাবাঘটি লড়াই ছাড়াই তার খাবার উপভোগ করতে থাকে। আজ এ পর্যন্তই। লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।